মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পর্ণার সাথে শাড়ির কথার কি কোনো কানেকশন আছে? না, চাকরিটা আমার দরকার। মাফ করো, আমরা ধূপকাঠি কিনি না, যাও। আপনার কি আমাকে দেখে সেলস গার্ল মনে হচ্ছে নাকি? আমি এখানে সৃজন দত্তের সাথে দেখা করতে এসেছি। সৃজন, তোর সাথে মেয়ে ছেলে দেখা করতে এসেছে, বিদেশি মার্কা। শোন, কিছু মাল বিক্রি করতে গেলে কিনবি না কিন্তু। যাচ্ছার মধ্যে তুই আবার গলে যাস তো, তোর যা স্বভাব। দাদা কি হচ্ছে, কি কাকে কি বলছেন? হ্যাঁ, আপনি? আমার মনে হয় ও ইন্টারভিউ দিতে এসেছে। যত সব যাবো। যাকে বলছি, তুমি মানে আপনি ইন্টারভিউ দিতে এসেছেন তো? হ্যাঁ, আমার সঙ্গে আসুন আসুন, কিছু মনে করবেন না। হ্যাঁ, আসুন আসুন আসুন, এইদিকে। ইন্টারভিউ দিতে এসেছে মানে বৌদি ভাইয়ের জায়গায় একটা বাইরের লোককে নেবে দাদা ভাই? ওর মাথাটা কি একেবারেই গেছে? আসুন। এই বাবু, এই দেখ, ইন্টারভিউ দিতে এসেছে আমার ছেলে সৃজন দত্ত, শাড়ির কথার মালিক। হ্যালো, নাইস টু মিট ইউ। বাহ, কেমন ফটোর ইংরেজি বলে। প্লিজ বসুন। হ্যাঁ, বসতে দিচ্ছি। হ্যাঁ, এই যে মা, এখানে। আপনি নিশ্চয়ই শাড়ির কথা সম্পর্কে আগে শুনেছেন। আমাদের কোম্পানির রেপুটেশন অনুসারে আমরা অনেকগুলো রেসপন্স পেয়েছি, তাদের মধ্যে আপনার প্রোফাইল আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি আপনার অরিজিনাল ডকুমেন্টস কিছু এনেছেন? হ্যাঁ, হিয়ার ইট ইজ। বাবু, আচ্ছা, আপনি পিএসএস কলেজের স্টুডেন্ট? ওখানে তো আমার ওয়াইফও পড়তো। হ্যাঁ, পর্ণা তবে সৃজনেরই বউ? মাই গুডনেস, পর্ণা তো কাজই করে দেবে আমায়। এখনো কেন করলো না সেটাই ভাবছি। কি ভাবছেন? আমার ওয়াইফের নাম আলোক পর্ণা। পর্ণার নামে খারাপ কিছু বলা যাবে না। এই তো ঢোকার সময় ওর সাথে দেখা হলো। ও কলেজের হার্টথ্রব ছিল, সবাই খুবই ভালোবাসতো ওকে। একেবারে চ্যাম্পিয়ন মেয়ে। ইউ আর লাকি। লাকি না ছাই, ওই বউ বাড়িতে এনে আমি জ্বলে পুড়ে মরছি। আর বাবু, তোরও বলি হারি যাই, একেবারে গদগদ হয়ে গেলি বউয়ের কথা বলতে গিয়ে। মা, কি হচ্ছে? চুপ করো না একটু। কেন চুপ করবো রে? এত আদিক্ষেপ আমার আর ভালো লাগছে না বাবু। তাছাড়া ওদের দুজনের ডিভোর্স হয়ে যাবে। ভাগ্য দেখছি আজ আমার দিকে। পর্ণার সিচুয়েশন তো টলমলো। শোনো ঈশা, আমি তোমাকে তুমি করি বলছি। হ্যাঁ, বয়সে তো অনেক বড়। বলছি যে ওই আলোক পর্ণা যাতে এই শাড়ির কথার ব্যাপারে কোনো রকম ফোপর দালালি না করতে পারে, তার জন্য কিন্তু তোমাকে রাখা, ঠিক আছে? ফলে বেশি বন্ধু না করে নিজের কাজে মন দিও। এই মহিলা আমার খুঁটি হতে পারেন। তুমি যখন আমাকে তুমি করেই বললে কাকিমা, তখন আমিও তোমাকে তুমি করেই বলছি। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি খুব প্রফেশনাল। আশা করি তোমার আমাকে খারাপ লাগবে না। ঈশা, সিরিয়াসলি? ঈশা গেছিল শাড়ির কথার ইন্টারভিউ দিতে? আমি তো জাস্ট ভাবতেই পারছি না। পর্ণা, ঈশা যদি কাজটা পায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। পর্ণা, ঈশা যেখানে যাবে না সেই জায়গাটাকে নরক বানিয়ে ছেড়ে দেবে। এত বছর পর নামটা শুনে আমার বিরক্ত লাগছে, তার সাথে ভয়ও লাগছে। স্যান্ডি, আমারও ঠিক এই একই অবস্থা। খালি পুরনো কথা মনে পড়ে যাচ্ছে।
সত্যি রে, কলেজে থাকার সময় তো আমার লাইফটাকে অলমোস্ট হেল বানিয়ে দিচ্ছিল। নেহা, তোদের মতো বন্ধু আমার পাশে ছিল, তাই আজ আমি এখানে। নাহলে তো আমার ক্যারিয়ারটাই শেষ হয়ে যাচ্ছিল। জানিস পড়না, আজও আমার মনে পড়ে সেই অভিশপ্ত দিনটার কথা। তুমি যা করেছো সন্দীপন, তারপরে তোমাকে আর এই কলেজে রাখতে পারবো না। ম্যাডাম, আপনি একবার আমার কথাটা বিশ্বাস করুন। আমি সত্যি বলছি, আমি কিছু করিনি। আপনারা তো আমাকে এত বছর ধরে ছিলেন। আপনার মনে হয় আমি এই কাজটা করতে পারি? আপনার মনে হয়? তাই তো জানতাম যে তুমি সৎ, ভদ্র, ভালো ছেলে, মেয়েদের সম্মান করো, কিন্তু এখন তো দেখছি পুরো ভুল চিনেছি তোমাকে। এই অপরাধের কোনো ক্ষমা হয় না। ইউ আর রাস্টিকেটেড। তুমি এখনই কলেজ থেকে বেরিয়ে যাও। আমি সত্যি বলছি ম্যাডাম, আমি কিছু করিনি। আপনি বিশ্বাস করুন আমার কথা। আমি আপনার পায়ে ধরছি। কোনো সিন ক্রিয়েট করো না সন্দীপন। সন্দীপন, একটু শান্ত হও, দাঁড়াও। ম্যাম, আপনি তো আমাদের মুখের কথা বিশ্বাস করছেন না। আমাকে তাহলে আপনি 7টা দিন সময় দিন। তার মধ্যে আমি প্রমাণ করে দেব যে স্যান্ডিকে ফাঁসানো হয়েছে। ও কোনো অপরাধ করেনি, আর ওকে ফাঁসিয়েছে ঈশা। আমার যা ডিসিশন নেওয়ার তা নেওয়া হয়ে গেছে আলোকপর্ণা। ম্যাম, আমি তো মাত্র 7টা দিন সময় চেয়েছি। সন্দীপন খুব ব্রাইট স্টুডেন্ট। আপনার একটা ভুল ডিসিশনের জন্য যদি ওর জীবনটা তছনছ হয়ে যায়, আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন বলুন? পারবেন না তো? বেশ, শুধু তোমার কথা 7 দিন সময় দিলাম। তবে মনে রেখো, এই 7 দিনে যদি আমার কাছে কোনো প্রমাণ পেশ করতে না পারো, তবে কিন্তু এর ফল তোমাকেও ভুগতে হবে আলোকপর্ণা। বেশ, আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। সন্দীপন, তুমি কোনো চিন্তা করো না, আসল অপরাধীর শাস্তি পাবে। পড়না, ঈশা কিন্তু ডেঞ্জারাস মেয়ে। অন্যের ক্ষতি করতেও দুবার ভাববে না। দেখ, যদিও চাকরিটা পেয়ে গিয়েও থাকে, তুই সৃজনের সঙ্গে ইমিডিয়েট কথা বল, ওকে আটকা। ঠিক, তুমি একদম ঠিক বলেছো স্যান্ডি। ওই ঈশা যেমন মেয়ে, ও আমার উপরে বদলা নিতে গিয়ে সৃজনের কোনো ক্ষতি করে দেবে। না না, আমাকে ওকে আটকাতেই হবে, যে করেই হোক। এখন সৃজনের উপরে রাগ করে বসে থাকার সময় নয়। আমি না এক্ষুনি বাড়ি যাচ্ছি, একবার কথা বলে তারপরে আবার আসবো। ততক্ষণ একটু প্লিজ তুমি বাগচি স্যারকে ম্যানেজ করো। এই নাও গো। আপনার আইডিয়াগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সবগুলোর মধ্যে বেশ ইউনিকনেস আছে। আর আমার মনে হয় আপনি শাড়ির ডিজাইনের ব্যাপারে অনেক কিছু জানেন। হ্যাঁ, শাড়িতে ডিজাইন করতে আমি বরাবরই ভীষণ ভালোবাসি, আর শাড়ির ব্যাপারে আমি বরাবরই ভীষণ ইন্টারেস্টেড। ব্যাস ব্যাস ব্যাস, হতেই হবে হতেই হবে। হ্যাঁ দেখো, আমি তো বড়, আমি তোমায় বলছি এই কোম্পানিতে তোমার চাকরি পাকা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।